18 মাসে যা ক্ষতি হয়েছে, 18 বছর যে ক্ষতি হয়েছে, সেটা 18 দিনে সম্ভব না, 18 মাসে সম্ভব না। আমাদের নেতা তারেক রহমান সাহেব চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, আমরাও কাজ করছি, আপনারা কাজ করছেন, এবং এর মধ্যে মানে কি জানি বলে একটা বিস্ফোরা, মানে গোদের উপরে বিস্ফোরা, এরকম করে একটা চলে আসলো একটা যুদ্ধ সামনে। এই যে যুদ্ধ, এই যুদ্ধ দেশটাকে আরো কত ক্ষতিগ্রস্ত করবে কে জানে, আল্লাহ বলতে পারবে। এটা আমাদেরকে এখন সবাইকে মিলে আল্লাহর রহমত কামনা করা উচিত। সবাই মিলে আসুন, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যেন আমাকে বলতে না হয়। আপনারা এমন কোনো কথা বলেন না যাতে আমাদেরকে এটা জবাব দিতে হয় খারাপ ভাবে। আমরা কখনো আর ঝগড়াঝাড়ি রাজনীতি করতে চাই না বাংলাদেশে। বহু হয়েছে, বহু হয়েছে। আমি এর আগে বলে আসছি, যখন আগে আবারও বলছি যে আমাদের এই যে বারডেমের প্রতিষ্ঠাতা ইব্রাহিম সাহেব, নাম শুনেছেন না? উনি বলছেন স্বাধীনতার পরে এই যাবৎকাল খোরাতে খোরাতে ভারত এত আগে এগিয়েই গেল, আর আমরা বাংলাদেশ স্বাধীনতার পর এতকাল খোরাতে খোরাতে পিছিয়ে চলে গেলাম। তো আমাদেরকে আর খোরাতে চাই না আমরা। এখন আমরা শক্ত সাবলীল ফুটিং নিয়ে আমরা শক্তভাবে হাঁটতে চাই সামনের দিকে। সবার সহযোগিতা নিয়ে এই সরকারকে সাহায্য করেন, সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবেন না দয়া করে কেউ। সরকারকে সাহায্য করেন। আমরাও এই দেশে মানুষের সঙ্গে নিয়ে দেশকে আগে বাড়িয়ে নিয়ে যেতে চাই। আপনারা দেখেছেন যে একটা কয়েকদিন দেখলাম সোশ্যাল মিডিয়া লিখছে শনিবার মুক্তি চায়, তারেক রহমানের কাছ থেকে শনিবার মুক্তি চায়। মানে হলো শনিবারে উনি কাজ করেন, ছুটি কাটান না। এই কথাই বলতে গিয়েছে আর কি, সুন্দর ওরা একটু বিদ্রুপ করে বলেছে। তো শনিবারও আমরা দেখলাম গতকাল আমাদের সঙ্গে মিটিং করেছে। আমরা গতকালও মিটিং করেছি এবং আমরা করেছি 1 ঘন্টা, উনি করেছেন 5 ঘন্টা কাজ করতেছে। ভাই সুযোগ দেন। এতদিন পরে, আন্দোলনের পরে, এত ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে উনি দেশে মানুষকে খুশি রাখতে চান, খুশি হতে চান। সুতরাং একটু সময় দেন, এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। ওই যে কিছু হলে কিছু হলেই এক শ্রেণীর ছেলেমেয়ের মুখ দিয়ে কথা বেরিয়েছে, বাসায় ইট খুলে নিয়ে আসবো। শুনছেন, দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়া? রাজমিস্ত্রির কাজ, এগুলো তো শ্রমিকের কাজ। ইট খুলে নিয়ে আসার জন্য আপনাদের মধ্যে দামি শ্রমিকের প্রয়োজন নেই। আমাদের শ্রমিক আছে, আপনারা ইট খুলতে যাবেন না, কারণ হাতটা ভেঙে যেতে পারে। তো দয়া করে কোন রকম সমস্যা তৈরি করেন না, দেশের মধ্যে কোন রকম অরাজকতা সৃষ্টি করেন না। নতুন সরকার 18 বছরের পরে একটা সরকারকে এসেছে গণতান্ত্রিকভাবে কাজ করতে দেন। তারপর আপনারা আগামী নির্বাচনে বিবেচনা করেন যে এই সরকারকে রাখা যায় কিনা। আগামী নির্বাচনে, এখন না, দেরি আছে, অপেক্ষা করেন। আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং এই আজকের এই মাহফিলের মাধ্যমে আমি বলবো, যারা এই সরকারকে পতনের জন্য চেষ্টা করছেন এখন থেকেই, তারা দয়া করে একটু ঠান্ডা থাকেন। ক্ষমতা এত সহজ না। ক্ষমতা যদি আপনারা ফেলতে পারেন, চিন্তা করেন, তাহলে যিনি আসবেন তিনি থাকতে পারবেন না। সুতরাং স্টেবল হতে দেন, দেশটাকে স্থিতিশীল হতে দেন, মানুষকে সাবল হতে দেন। আরে ভাই, আমাদের যে ইলেকশন করলাম কয়েকদিন আগে, এখন পর্যন্ত গলা ভালো হয় নাই। মাত্র কয়েকদিন ইলেকশন করেছি, গলা ভালো হয় নাই, শরীর সুস্থ হয় নাই। এখনই আপনার সরকারের কাছ থেকে সবই চান। বিগত সরকারের দোষগুলোকে আজকে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমার সবচেয়ে বড় অনুরোধ, বিগত 18 মাসের সরকার এবং বিগত 18 বছরের সরকারের দায় দায়িত্ব বিএনপির উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।